দেখুন বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। আর এখানে আমি তরকার ডালটা শুধু দিয়ে আমি একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাই জল দিয়ে দিলাম। দেখুন এবার আমি চিকেন কিমাটা এর সাথে দিয়ে দেবো। তরকার ডালে নুন দেওয়াই আছে, এবার চিকেনের মধ্যে শুধু একটু নুন দেবো আমি। চিকেনের মধ্যে একটু নুন দিলে তো পরে ফিরছি কষিয়ে নিয়ে। তো বন্ধুরা এবার আমি একটু সামান্য চিনি দেবো। দেখুন এটা দিয়ে দিলাম। এবার আমি এখানে তরকাটা দেবো। তরকাটা একদম শুকনো, এর জন্য এখানে গরম জল বসিয়েছি। এই গরম জলটা আমি নেব। তো দেখুন বন্ধুরা, পরে ফিরছি আমি একটু জল দেবো। আর একটু জল দিয়ে পরে ফিরছি। এখানে একটা ফ্রাই প্যান বন্ধুরা বসিয়েছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। তো ফ্রাই প্যানটা গরম হোক, আমি পরে ফিরছি। ডিমটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিলাম। দেখুন, আর এই দুটো ডিম ভেঙে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর একটু ভালো করে নিয়ে দিয়ে দেবো। আর এদিকে আমার তরকা টকবক করে ফুটে গেছে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তরকাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকাটা আপনারা যদি নিরামিষ করেন তাহলে তরকার মশলা একটা পাওয়া যায়, জানেন তো। এইভাবে রেসিপিটা বানিয়ে তারপর নামাবার আগে একটু তেল একটু মাখমে ওই তরকার রেসিপিটা দিয়ে একটু এভাবে এর মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে ভেজ তরকা। তো আমি এটা ডিমটা দিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু গরম মশলা দেবো। মাখন দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি তো দেবো না, আমার ঘরে পেশেন্ট আছে। তো যাই হোক, এই দেখুন এইভাবে আমার তরকা রেডি হয়ে গেল। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার এই তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।